আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার ছেলে কুইশাল খাবে, এটার কুইশাল বলা হয়। আর আমি এই কুইশালটা কিনে আনছি সিকবাতের জন্য। ও বলতেছে আমি এই কুইশাল খাবো, তাই ওর জন্য কুইশাল কিনে এনে এখন কেটে দিচ্ছি। একটা বাটিতে কেটে তারপর দিলাম। এখন ও খাচ্ছে বসে বসে। আমি একদিক দিয়ে কাটতেছি, আরেক দিক দিয়ে ও খাচ্ছে। ওর কুইশাল খাইতে খুবই ভালো লাগে। তারপর সন্ধ্যার সময় বলতেছে স্যুপ খাবে, পরে আমি স্যুপও রান্না করে দিলাম। এখন ও শুয়ে খাবে বলতেছে আমি শুয়ে খাবো। তখন ওকে আমি শুয়ে খাওয়াই দিতেছি। ওর স্যুপ খাইতে খুবই পছন্দ, তাই ওর জন্য আমি স্যুপও রান্না করে নিলাম। আর এখন আমার মেয়ের জন্য একটু মোমো করে নেব, কারণ আমার মেয়ে সবসময় বলে তুমি শুধু ভাইয়ার পছন্দের খাবার রান্না করো, তুমি আমার পছন্দের খাবার রান্না করো না। তখন ওর জন্য মোমো রান্না করবো। আর এদিকে আমি রাত্রে ডিম রান্না করব আলু দিয়ে, তাই ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর আজকে আমার মায়ের মতো ডিম রান্না করব। আমার মা ডিম ভুনা খুব পছন্দ করে অল্প আলু দিয়ে, তাই সেরকমভাবেই রান্না করব। আর এদিকে একটু মাংস আমি কিমা করে নিলাম ব্লেন্ডারে। এখন আমি মাংসটা এখানে রেখে তারপরে আটাগুলাই নিব। আর মাগরিবের আজান দিবে, আমি নামাজ পড়ে তারপরে আমি ওদেরকে মোমোটা বানাই দিছি। আর পুরো ভিডিওটা আমি আর ভিডিও করি নাই, তাই অল্প ভিডিও করছি। এই তো এখন মোমো বানাই আমার মেয়েকে আর ছেলেকে দিছি, ও খাচ্ছে। ওরা খাওয়া দাওয়ার পরে আমি এখন রান্না করতে যাব। আর এদিকে একজন বিড়াল নিয়ে আসছে, আমাদের পাশের বাসার এক ভাবির মেয়ে, সে বিড়াল নিয়ে আসছিল। আর বিড়াল নিয়ে বসে রয়েছে আমার মেয়ের সামনে। আর এদিকে আমি মাসকলাইয়ের ডাল রান্না করব, তাই এই তো মাসকলাইয়ের ডালটা একটু গুলায় নিয়ে তারপর পানির মধ্যে দিয়ে দিলাম। আমি পানির মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে তারপরে জাল করে নিতেছি। এখন ডালগুলো সিদ্ধ করার জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, ডালগুলো ঢেলে দিছি। এখন চুলার মধ্যে বসায় রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে ডিম রান্না করে নেবো। ডিমগুলো সিলাই নিছি, সিদ্ধ হয়ে গেছে। আর আমি 4টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, একটা ডিম আমার ছেলে খায় নিছে সন্ধ্যার সময়। আর এই তো এখন আলুগুলা একটু একটু ফেটে ভেঙে দিব, আস্তে আস্তে রাখবো না, একটু অল্প অল্প করে ভেঙে দিতেছি। এখন আমি তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিছিলাম। আর হলুদ দিয়ে তারপর ডিম ভাজলে ডিমটা ফুটে না, তাই আমি একটু হলুদ দিয়ে তারপর ডিম ভেজে তারপর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিছি। ভেজে নিয়ে এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে সব ধরনের মশলাই আমি কষিয়ে নিব। এখানে তাই তো আমার ভাজা হয়ে গেছে। আমি ডিম আর আলু নামায় নিছি। আর ডিম আর আলু নামায় তারপরে এখানে মশলা কষা নিতেছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা, যেরকম মশলা দিয়ে মাংস রান্না করা হয় সেই মাংস মশলা দিয়ে আমি আজকে এই ডিমটা ভুনা করে নিতেছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তখন আমি এখানে ডিম আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকবো, দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কারণ মশলার সঙ্গে মিশিয়ে তারপরে এখানে অল্প পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব, কারণ ভালোভাবে মশলার সঙ্গে এই ডিমটা ভালোভাবে কষানোর জন্য অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, কারণ না কষালে ভালো লাগবে না। তাই এই তো আমি অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আবার একটু পানি দিয়ে রান্না করে নেব। এই তো আমার এখানে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আবার অল্প পানি দিয়ে দিলাম। আজকে ডিমের মধ্যে কোনো ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করে রান্না করব। এখানে অল্প জল দিয়ে দিছি। এখন আমি আর এক ডিমের মধ্যে জল রাখবো না, তাই ভুনা ভুনা করে নামিয়ে নেব। আর এই ডিম রান্নাটা আমার মার কাছে অনেক পছন্দের, তাই আমার কাছেও ভালো লাগছে। আর ডিম ভুনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এখন আমি ডিম বোনাটা নামানোর পরে আমি এখানে মাসকলাইয়ের ডালটাও রান্না করে নিতেছি। এখানে গোটা দিয়ে দিছি, মাসকলাইয়ের ডালটা গোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখানে একটু হলুদও দিয়ে দিছি। আমরা মাসকলাইয়ের ডাল এভাবেই রান্না করি। আর এই তো এখন আমি একটু বলক তুলে তারপর চুলাটা নিভিয়ে দিব। আর আজকের মাসকলাইয়ের ডাল আর ডিম বোনা দিয়ে রাত্রে খাবারটা খাইছি না, অনেক মজা হয়েছে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।